অশান্তি আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, দাড়ি পাল্লা দিয়া মাপা হইব তোমার কথা তোমার আমল, এগুলা সব আছে। জাহান্নামের শাস্তি আছে, বিশ্বাস করে না। কিন্তু যেদিন ফুটি মাছের মতো অভিজ্ঞতা যেদিন হইব, মারা যেদিন যাইব, এদিন বুঝবো হুজুরের ওয়াজ যা কইতো সব সত্য, সব সত্য, সব সত্য। ফুটি মাছ দৌড় দিয়া যদি পানির যাইতে পারতো, কোন ফল মাছ রে সোমা একটা দিত না, কমসে কম 1 কোটি দিত। 1 কোটি সোমা দিয়ে খালি কইতো ভাই তুই আমার বাঁচাইছো, যা কইলি সব সত্য। কিন্তু ফুটি মাছ, ভাজা ফুটি মাছ পানির যাওয়া যেমন ইম্পসিবল, মরার পরে গিয়া আযাব দেখতে যদি ছুটতে একদিন আইবার হয়তো আয়া হুজুর রে 10 কোটি সোমা দেয়া মাথা তুলে ঘুরতে আর কইতো হুজুর একটা যা কিছু সব সত্য। কিন্তু ফুটি মাছ রান্না করতে গিয়া পানির যাওয়া যেন অসম্ভব, মরণওয়ালা ব্যক্তির দুনিয়ার আসা অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? রিয়েলিটি ইজ রিয়েলিটি। এটা বুঝছেন ভাই, এটা রিয়েলিটি। এটা ফুটি মাছটা তো আমরা নিজে দেখছি, কিন্তু কবরেরটা তো আমরা দেখছি না। এটা ফিরিস্তায় খুব ভালো হয়ে দেখে, বুঝছেন কি? এই জন্য আমার বাবার, আমার ভাইয়েরা, এই দারুল উলুম মধুপুর এই মাদ্রাসা খালি মাটি কিনলে তো হইতো না, কোন সরাকে তো ক্লাস হইব নি, সরাকে তো ক্লাস হইতো না। এই জন্য বাবারা একটা রুমের খরচ লাগে। হ্যাঁ বাবার, আমার ভাইরা, একটা ঘর বানাইতে লাগে না? আচ্ছা, বর্তমান আই সিস্টেম বাদে ইউ সিস্টেম হইব, মানে অন্য করে হুজুরের কষ্ট দিত না। ক্লিয়ার? এই যে আজকে যে হুজুরা পাইছেন বাবারা, অত্যন্ত মহব্বতের। আজকে আমার ভাই ব্যবসা করলে আমার মনে হয় ওনার যে ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, ব্যবসা করলে মাসে অন্তত পক্ষে যেই ভাই হোক 50,000 টাকা তো কামাইবই। কিন্তু মধুপুর মাদ্রাসা ওনার বেতন কত? আর ব্যবসা না করলেও তো হাজিরা দিলেও তো 700 কইয়া মাসে 21,000 টাকা কামাইবে। পারবো না নাই, কোন পারবো না নাই। কিন্তু সব ছাড়িয়া বাবা নিজের জীবন যৌবন এই মাদ্রাসায় ব্যয় করতেছে কোন কারণে? আপনাদের ছেলেদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে উঠায়া দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, একজন আলিমের কত মহব্বত দুনিয়ার মধ্যে তোমার করে, সে আলিম এই দিন বাঁচাইতে গিয়া, তোমার ছেলে মেয়ের বাঁচাইতে গিয়া, কোরআন বাঁচাইতে গিয়া, এই মাদ্রাসা যখন চালাইতে পারে না, অসহায় হয়ে রাস্তার মধ্যে আলিমে বসে বসে মানুষের কাছে হাত পাতে। ও আমার ভাইয়েরা, কোরআন